মালয়েশিয়ায় এসে যেই যেই ভুলগুলো আপনারা কখনো করবেন না। এখন দেখেন, একটা চীনা কোম্পানি পুরো বিল্ডিংটা সে নিয়েছে ওই কোম্পানি ফায়দার জন্য, ঠিক আছে। এখন ওই বিল্ডিংটা ও শেয়ার দিতে পারছে না, আপনার কেন দরকার হলো? আপনার কাজ ওখানে কেন দরকার হলো? এবার এখান থেকে ওই কোম্পানি দেখবে যে এই বিল্ডিংটা কমপ্লিট করতে গেলে তার প্রচুর পরিমাণ টাকা লস হবে। এবার ওই কোম্পানি বাংলাকে খোঁজ করবে, বিভিন্ন বাংলাকে খোঁজ করবে, যে একটা বাংলাকে ডেকে নিয়ে এসে ওই বাংলাকে ছাপ দিবে। তার মানে ওই বাংলা, ধরেন আমি লোক সংগ্রহ করব, কাজটা উঠিয়ে দেবো, দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ আমি পেমেন্ট পাবো, ঠিক আছে। 1 মাস বেতন দেবো কিংবা বড় তো 2 মাস বেতন দেবো, বাদ বাকি বেতন আমার জমি জায়গা সবকিছু বেচেও দিতে পারবো না। কোম্পানি কিন্তু জানে যে এই বিল্ডিং এ এই ব্যক্তি লাভ করা সম্ভবই না, কারণ তারা পুরো বিল্ডিং নিয়েছে তাগের ফায়দার জন্য। তারা লোক একটা ডাক দিলে 200 লোক হাজির হবে, আর 2টা ডাক দিলে 500 লোক হাজির হবে। অথচ কেন আপনার মতো বাংলার খোঁজ করছে? এবার আমার মতো কিছু সাধারণ বাংলা যে ওই কাজটা ছাপ নেবে, নিয়ে লোক সংগ্রহ করবে, বিভিন্ন 10 টাকার ঘন্টার কথাকে নিয়ে আসবে, দেবে 5 টাকা, কিংবা 12 টাকার ঘন্টার কথাকে নিয়ে আসবে, ঠিক আছে। নিয়ে এসে মনে করেন যে কাজ করাবে, 2 মাস 3 মাস কাজ করানোর পরে 1 মাসের বেতন দেবে, দিয়ে ওই কোম্পানির ভেঙে চলে যাবে ও, ঠিক আছে। ধরেন যদি 6 লাখ টাকা বেতন হয়, তাহলে 3 লাখ টাকা ওই ব্যক্তি নিয়ে চলে যাবে, আর 3 লাখ টাকা কোম্পানির কাছে, মেন কোম্পানির কাছে ব্যালেন্সে থাকবে, ঠিক আছে। এবার কোম্পানির 6 লাখ টাকা খরচ হইল না, কিন্তু 6 লাখ টাকা বেতন এসে 3 লাখ টাকা বেতন দিয়েছে। 3 লাখ টাকা আমার মতো বাঙালি নিয়ে ভেঙে গিয়েছে, সাধারণ ওয়ার্কার গুলো আঙুল শিশে খেয়ে মরে গেল, ঠিক আছে। এখন এই লোকগুলো আপনি চীনে মালয়েশিয়ায় কাজ করবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই লোকগুলো চীনার কি, মানে চিনবো কি করে? এই লোকগুলো চীনা সহজ। আপনি এইভাবে ঢুকবেন, দেখা যাচ্ছে সাপোজ আমি আপনারা ঢুকাইলাম, আমি 1 টাকা কমিশন খাচ্ছি বা 2 টাকা কমিশন খাচ্ছি, কমিশন খাইলেও সমস্যা নাই, কিন্তু কোনো বাংলার আন্ডারে কাজে যাবেন না, কোনো বাংলার আন্ডারে কাজে যাবেন না, কিংবা পাকিস্তানির আন্ডারে কাজে যাবেন না, যে মাস শেষে এ বেতন দিবে। হ্যাঁ, 4 মাস কাজ করলে 2 মাসের বেতন পাবেন আপনি, বাদ বাকি 3 মাসের বেতন ও খাবে, 1 মাসের কোম্পানির কাছে থেকে যাবে 1 মাসের। এই ভুলগুলো আপনারা মালয়েশিয়ায় যারা নতুন কলিং এ আসছেন, আমার মতো অসংখ্য লোক দেখছে এরকম ভুল করছে। আমার কোম্পানিতে বাইরে ভাই 300 লোকের টাকা মেরে নিয়ে চলে গেছে। এই দুঃখর দড়ি কোথায় দেবে? লোকগুলো মানে হতভাগার মতো ছুটছে। এদের না খেয়ে শান্তি, না ঘুমায় শান্তি, কন্টেনারের ভিতরে ঘুমায়, ঠিক আছে। 10টার যদি 10 মিনিট লেট যাই, আপনার কাছে পানি পায় না, ঠিক আছে। আপনার এতটুকু পানি দিয়ে কোন রকম গাডা ধুয়ে তারপরে আপনার কাছে কাজ করা লাগে। এখন আমার দেশি ভাই যারাই আছেন, আপনি কাজ যদি না পান ভাই, 8 মাস বসে থাকেন, 10 মাস বসে থাকেন, সমস্যা নেই। কিন্তু আপনি পরিশ্রম করে যদি টাকা না পান, তাহলে আপনার সেই বরংস বরংস আরো ক্ষতি হয়ে গেল, ঠিক আছে। মালয়েশিয়ায় আপনি যখন কাজে ঢুকবেন, অবশ্যই চিন্তা ভাবনা করে, হ্যাঁ, চোখ কান খুলে কাজ করা এবং বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।